দোকান কিংবা বাজারের চাল ভাঙানো মেশিনের দিন শেষ, ব্লেন্ডার মেশিনের বাংলাদেশ। হ্যাঁ বন্ধুগণ, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। অনেকে হয়তো এই টেকনিকটা জানেন, আবার অনেকে জানেন না। আমার কাছে এই টেকনিকটা অনেক বেশি ইজি মনে হয়েছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হঠাৎ করে পিঠা খাওয়ার মন চেয়েছে, কিন্তু বাসায় ছিল না চালের গুঁড়ি। আমার আম্মু আইডিয়া দিল ব্লেন্ডার মেশিনে নাকি খুব সুন্দর করে চালের গুঁড়ি হয়। আম্মুর কথা শুনে যেই ভাবা সেই কাজ, আমিও তো লেগে পড়লাম এই আইডিয়াটা দেখার জন্য ফুলফিল হয় কিনা। এরপর আমি যেহেতু চাল ছাড়তে পারি না, আম্মু কুলায় চাল নিয়ে, এটাকে আতপ চাল না কি চাল বলে আমি জানি না, যাই হোক কুলায় চাল নিয়ে আম্মু ঝেড়ে দিচ্ছিল যাতে কোনো ময়লা টয়লা না থাকে। আপনাদের এলাকায় এই জিনিসটাকে কি বলে? আমাদের সোনারগাঁয়ে এটাকে কিন্তু আমরা কুলা বলে থাকি। যাই হোক, চাল ছাড়া হয়ে গেলে আম্মু চালটাকে 4-5 বারের মতো ধোয়ার পর চালটা চালুনের মধ্যে ছেঁকে নিয়েছিল যাতে পানি একদম সম্পূর্ণ নিগড়ে ঝরে যায়। চালের পানি ঝরে যাওয়ার পর আমি ব্লেন্ডার মেশিনের একদম ছোট পাত্রটার মধ্যে মাত্র 2 থেকে 3 চামচের মতো চাল নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কি সুন্দর ওয়াও একটা চালের গুঁড়ি হয়েছে। যেহেতু আমি ব্লেন্ডার মেশিনের ছোট পাত্রটি নিয়েছিলাম, তাই আমি অল্প অল্প করে চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর করে আমার চালের গুঁড়িগুলো ব্লেন্ড হয়ে যাচ্ছে। সবগুলো চাল ব্লেন্ড করে নেওয়ার পর আমি এই চালের গুঁড়াগুলো একটা স্টিলের ছাঁকনি দিয়ে চেলে নিয়েছিলাম। যেহেতু আমি বাসায় ব্লেন্ড করেছি, এটা একদমই মিহি হবে না, তাই আমি এটা চেলে নিয়েছি যাতে কোনো দানাদার জাতীয় কিছু না থাকে। সম্পূর্ণ ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করেছি। খুব ইজিলি আপনারাও চাইলে বাসায় ব্লেন্ডার মেশিনের সাহায্যে চালের গুঁড়া তৈরি করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে, অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ হয়েছে কিনা ভিডিওটি। আর আমার চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই ইদানিং আমার ভয়েস দিতে অনেক বেশি আলসামো লাগে, তাই লাস্ট কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর যতটুকু আপলোড করেছি আমি শর্ট ওয়াজ দিয়ে কিংবা খুব স্মুথ টোন দিয়ে আমি আপলোড করেছিলাম। তা আপনারা জানাবেন আমার কি ভয়েস দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, নাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা ওয়াচ দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। তা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।